আজকে করব চিকেন কষা। তার জন্য আমি 4টে আলু ভালো করে কেটে নিয়ে ধুয়ে তারপর একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম। আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় হালকা হালকা। তারপর আলুগুলো দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে এসছে। তারপর আমি আলুগুলো তুলে নেব। সেই কড়াইয়ে দিয়ে দিব আবার গোটা গরম মশলা। তো দেখতে পেলে কী কী দিলাম গরম মশলা। তারপর দিয়ে দিব কুচানো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। ভালো করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিব সেই মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কা আর কিছুটা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। তারপর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, যাতে সেদ্ধ হয়ে যায় আলুগুলো আর মাংসগুলো। কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে দিয়ে দেবো 2টো টমেটো কুচানো করে কেটে। সেটা নাড়াচাড়া করে ভালো করে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর একটা কথা বলি, আমার কিন্তু 400 সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে। তো তোমাদের জন্য এটা কিন্তু সম্ভব হয়েছে। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে সাপোর্ট করে যাও আর এগিয়ে দিয়ে যাও। তো দেখতে পেলে আমি চিকেনে আরও অল্প একটু জল দিলাম, দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন কষা তৈরি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো।